অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আমাদের মধ্যে যে শিল্পী উপস্থিত আছেন তার আগে বলে দিই, আজকের অনুষ্ঠান সম্পূর্ণ গানের অনুষ্ঠান। আমার বাঁদিকে শিল্পী মৌমিতা চক্রবর্তী, আমার ডান দিকে তবলায় শুভজিৎ আচার্য, একেবারে বাঁদিকে কিবোর্ডে দেবব্রত মুখোপাধ্যায়। আমরা কথা না বাড়িয়ে শিল্পীর গানে চলে যাচ্ছি। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। জগৎ জননী মাকে করে আহ্বান। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুমাসে তুমি জাগো। দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগৎ জননী মাকে করে আহ্বান। জগৎ জননী মাকে করে আহ্বান। জগৎ জননী মাকে করে আহ্বান। শুনলেন প্রথম গান, আগমনী গান। এবং সবচেয়ে বুঝতেই পারছেন দুর্গাপুজোর আনন্দে এখন মাতোয়ারা বাংলা, এবং এই মুহূর্তে প্রত্যেক শিল্পী আগমনী গানের ওপর একটা গুরুত্ব দিয়ে থাকেন। মৌমিতা চক্রবর্তীও তার ব্যতিক্রম নন। এবং মা আসছেন, তবে এবারের পুজোয় মা আসছেন মানে হয়তো এসেও গেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এবারের পুজোয় অসুরের ভূমিকা কিন্তু বৃষ্টি পালন করছে। যাই হোক, এখন কি করা যাবে,
এখন অসুর আর মানব আর দানবের তো একটা তফাৎ আছেই, আমাদের সমাজেও সেটা আছে। সুতরাং দানব তো সবসময় বাধা সৃষ্টি করবেই। যাক, আমরা শিল্পীর কণ্ঠে এবার সম্ভবত মমিতা বোধহয় গান মানে আধুনিক গান হবে, স্বর্ণযুগের গান। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নিরাপা করে থাকা। এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নিরাপা করে থাকা। ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো। ও সকাল আলো আলো, এ শিশির ঝলমলো। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি। এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। অবশ্যই মৌমিতার কণ্ঠে গানটি খুবই বুদ্ধিদীপ্ত নির্বাচন, কারণ শরতের আগমনী গানের পাশাপাশি এই গানটিও কোথায় যেন একটা শরতের ইঙ্গিত বহন করে, এবং আনন্দ উৎসব এগুলো সব এখানেও একাকার। তবে আনন্দ উৎসবে আমরা সামিল হব, এটা ঠিকই, সব দিকই ভালো, সবই ঠিক হচ্ছে। কিন্তু ওই যে একটা জিনিস হয় না যে উৎসবের সময় আমরা ভুলে যাই অন্যরা কি পাচ্ছে, একটা অংশ যে পায় না। সেই নীরেন্দ্রনাথ চক্রবর্তী বহু আগে লিখেছিলেন, কয়েকটি লাইন একটু বলি, 2-3টি লাইন, তাহলেই বুঝতে পারবেন। চান্দা উঠিয়াছে ঢের, তাই সর্বজনীনের উল্লাস চলিয়াছে নিরবধি। নাহি আন্ধারের লজ্জা,
নগরে আলোক সজ্জা, পুত্রাপি না দেখি কিছু কম। একদিকে উচ্চৈশ্বরে পুরোহিত মন্ত্র পড়ে, অন্যদিকে দম মারো দম। কাজে এই দম মারো দমটা যেন বেশি না হয়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ পুজোকে উপলক্ষ করে এত দম মারো দম চলতে থাকে, সেটা খুব আপনারা বুঝে নেবেন যারা বুদ্ধিমান দর্শক কি বলতে চাওয়া হলো। আমরা পরের গানে আসি। শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার, শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার, এ তিথি শুধু যেন দক্ষিণ আর, এ তিথি শুধু যেন দক্ষিণ আর, এ শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার, এলো কোনো গান শোনাবার। এ লগন দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এ লগন দুটি পাখি মুখোমুখি নিরে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়। এ তিথি শপথ আনে হৃদয় চায়, এ তিথি শপথ আনে হৃদয় চায়। এ শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার, এলো কোনো গান শোনাবার। এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই। এ তিথি শুধু যেন তোমায় পার, এ তিথি শুধু যেন তোমায় পার। এ শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার, এ তিথি শুধু যেন তোমায় পার। এ শুধু গানের দিন এলো কোনো গান শোনাবার, এলো কোনো গান শোনাবার, এলো কোনো গান শোনাবার, এলো কোনো গান শোনাবার। বাহ, স্বর্ণযুগের গানে শিল্পী মৌমিতা চক্রবর্তী কিন্তু যথেষ্ট দক্ষ, এটা বোঝাই যাচ্ছে। তার গান একটা সুন্দর পরিবেশ তৈরি করে, এবং সবচেয়ে বড় কথা যে যেখানে আমরা গানের অন্যান্য দিকগুলো দেখলাম, তারপরে দ্বিতীয় গানের পর আর এই পুজোর আনন্দে মনে হয় মৌমিতা আবার খুব খুশি আছে, আনন্দিত আর কি। কারণ যার ফলে দেখা গেল, দেখুন শরৎ গেল, শরতের পর আসবে হেমন্ত, তারপরে শীত, তবে তো বসন্ত, কিন্তু এক লাফেও কিন্তু বসন্তকে ছুঁয়ে ফেললো, এবং এত সুন্দর রোমান্টিক ভাবে পরিবেশিত হয়েছে গানটি, যা সত্যি আমাদের মন যেমন জয় করছে, তেমন পর্দার ওপারে দর্শকরা একেবারে নিশ্চিতভাবে অস্বীকার করতে পারবেন না যে এ গান আপনাদের মনকে নাড়া দেয়নি। আমরা এবার শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে চলে যাব।
খোলা আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি ঢাকতো। খোলা আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি ঢাকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাহি থাকতো। খোলা আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি ডাকতো। যদি সারাক্ষণ থাকতাম সামনে আমি দেখতাম আজ আমার নাম নেই। যদি সারাক্ষণ থাকতাম সামনে আমি দেখতাম আজ আমার দাম নেই। যেন মাঝে মাঝে আড়ালে না আড়ালে ওই মন কি অমন মনে রাখতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি কিছু কিছু ব্যথা নাই থাকতো। খোলা আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ডাকতো। পাতা ঝরে যায় আবার একটু শাখা সবুজের শোভা দিয়ে সাজাতে সুর থেমে যায় আবার আঘাত এনে সেতারের তারগুলো বাজাতে। সাদা কাগজের মূল্যটা কত আর কালিরা চোর না টানা হলে বুকে তার। সাদা কাগজের মূল্যটা কত আর কালিরা চোর না টানা হলে বুকে তার। শুধু আলোটাকে কেউ ভালোবাসতো যদি ছায়া নয় আলপনা আঁকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলা আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ডাকতো। বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলা আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো। লোকে পাখি পোষে, আমি পুষি ভালোবাসা বুকের খাঁচায়। 29 বছর ধরে সে সর্বক্ষণ ডেকে যাচ্ছে নিরর্থক ভাষায়। আমি বলি ভালোবাসা যাকে ডাকছো সে কি শুনতে পায়? সোমা ঘোষ ঠিকানা বদল করে তুমি আজ সোমা বসু রায়। তবু ছিন্ন ফটোখানা ঘুরিয়ে ফিরিয়ে গোপন তরঙ্গে আজও রাখি। ভালোবাসা পুষি আমি, লোকে পোষে পাখি।
ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একুল ভেঙে অকুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। আমায় ভাবছো মিছে পর, তোমার নেই কি অবসর। আমায় ভাবছো মিছে পর, তোমার নেই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে ও নদীরে ও নদীরে। বাহ, শিল্পীর পরিবেশনার গুণে গানটি আরো আন্তরিকতার ছোঁয়া পেল। আমরা শিল্পী প্রথমে আগমনী গান দিয়ে শুরু করেছিলেন, আমরা শেষেও চলে যাব সেই আগমনী গান। আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী। আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী। কে যে দেখে দশভুজা, এ কোন রণরঙ্গিনী। আমার মা কই গিরিরাজ, কোথায় আমার নন্দিনী। মোর লীলাময়ী মাকে ফেলে এ কোন দেবী নিয়ে এলে। মোর লীলা দেবী মাকে
শিল্পী মৌমিতা চক্রবর্তী সকাল থেকে আজকের অনুষ্ঠানটি উজ্জ্বল করে রেখেছে এবং আমাদের আজকের ভাবনা, আপনারা জানেন চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠান, কাজে এই অনুষ্ঠানটি একটু অন্য মাত্রা বহন করে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে। সেই দিক থেকে মৌমিতার মতন শিল্পী, মৌমিতা চক্রবর্তীর মতন শিল্পী আজকে সকালটা যেভাবে গানে গানে ভরিয়ে রাখলেন তা এক কথায় অনবদ্য। এবং শিল্পী হিসেবে আমরা মৌমিতা চক্রবর্তীর আরও দীর্ঘ জীবন কামনা করি। আগামী দিনে ঠিক এইভাবেই যেন পশ্চিমবাংলার সাংস্কৃতিক মানচিত্রে মৌমিতা চক্রবর্তী আরও জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন, এই কামনা আমরা করতেই পারি। সেই সঙ্গে আমি তাপস নাগ, দেবব্রত মুখোপাধ্যায় এবং শুভজিৎ আচার্যকে সঙ্গে নিয়ে এবং মৌমিতা চক্রবর্তীকে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।